ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে বাজছে 8:30। ও সরি, 8:30 না, 8:15 বাজছে। আমি ঘুম থেকে খানিক্ষণ আগেই উঠলাম। তো এনিওয়েজ চলো, আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করে দিই। যেরকমটা তোমাদের বললাম, কাল থেকেই আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। কেন সেইটার কোনো রিজনও আমি খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে গা হাত পাটা ম্যাচ ম্যাচ করছে, শরীরটা ভালো লাগছে না। তো কেমন যেন একটা মানে ওই কোনো কিছু কাজে এনার্জি পাচ্ছি না। মনে হচ্ছে যেন চুপচাপ শুয়ে থাকি, কথা বলতে লোকের সাথে ইচ্ছা করছে না। তো এরকম একটা ফিল হচ্ছে, কেন হচ্ছে জানি না। মুড সুইং, তো অদ্ভুত রকম একটা ফিলিং হচ্ছে, কেন হচ্ছে জানি না বাবা। তো ওই শরীরটাও ভালো লাগছে না, ওই জন্য সারা রাত ঠিকঠাক করে ঘুমও হয়নি। বারে বারে জেগেছি, বারে বারে ঘুম থেকে উঠেছি, বহুবার জল খেয়েছি। মানে ওই ঘুমটাও আমার কালকে রাতে একদম ঠিক মানে করে কন্টিনিউ যে টানা ঘুমটা ঘুমাই, সেটাও আমার কালকে রাতে হয়নি। সামাও কোনো প্রবলেম হচ্ছে বা কিছু, দেখা যাক 1-2 দিন দেখি, মনে হয় ধীরে সুস্থে ঠিকই হয়ে যাবে। এনার্জিটাও আমি আবার ফুল দমে ফিরেও পাবো। তো হ্যাঁ, কালকে রাতে একেবারেই এই কারণে আমার ঘুমটা ঠিকঠাক হয়নি। এখানে আমি যে জলটা খাই সেই জলটা রাখা আছে, তো তোমাদের একবার এইভাবে দেখিয়ে দিলাম যে কীরকমটা থাকে। আমি তো গ্লাসে করে খাই, এটা একটু ঠান্ডা করে তারপর খেতে হয়। এটা খুব একটা খেতে নেই, গরম। তো এই জলটা এখানে রাখা আছে, আর এটা মা এখন আমাকে গ্লাসে করে দেবে। আর মা ওধারে হচ্ছে রান্না করছে। কি রান্না করছে আজকে আমার খুব ফেভারিট একটা আইটেম হবে ভেজের মধ্যে। তো সেটা কি, সেটা তোমাদেরকে যখন খাবো তখন দেখাবো। তো তার আগে আপাতত এই জলটা খাবো। এই জলটাকে মা আগে এই যে আদাটা আছে এটাকে ছাঁকনি দিয়ে চেপে এর মধ্যে আগে লেবুর রস দেয়, এই যে তারপরে লেবুর রস দেবে। এটা এখন জাস্ট স্টেনারে ছেঁকে নেবে, বাস। এবার তারপর যেটা রেডি হবে সেটাই হচ্ছে আমার সকালের ডিটক্স ওয়াটার দিস। তো চলো এটা নিয়ে ব্যালকানিতে যাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখি আর খাই। বাইরেও আজকে ভালো মতন রোদ, কি কটকটে রোদ উঠেছে আর কি অস্বাভাবিক বাজে গরম পড়ছে। রোজ এরকম গরম হচ্ছে গো, যেরকম বিচ্ছিরি রোদও উঠছে। রোদ মানে এই সকাল সকাল রোদের অবস্থা খালি দেখো একবার। আমি তো এই ধারটাতে এসে দাঁড়িয়ে আছি, আর সেরকম হচ্ছে গরম, খুব গরম করছে লাস্ট কদিন। কালকে তো কি একটা বিচ্ছিরি গরম ছিল বললাম না, তারপরে শরীরটাও ভালো লাগছিল না। আমার যে কী অস্বস্তি হয়েছে বাড়ি ফেরার পর এসে, মানে গা হাত পা ধুয়ে আমি যে ওই ঢুকেছি আর আমার বেরোতে ইচ্ছে করছিল না। কালকে দেখবে আমার ভিডিওতেও আমি সেরকম এনার্জি দিয়ে এন্থু দিয়ে শ্যুটটাও করতে পারিনি, এতটা আর কি আমার এনার্জি লস ছিল কালকে। স্নান করে জাস্ট এসে বসলাম। হ্যাঁ, এটাও আবার মায়ের ফোন দিয়ে শ্যুট করছি, কারণ আমার ফোনটা চার্জে রয়েছে। তো মায়ের ফোন দিয়ে শ্যুট করছি, স্নান করে এসে বসলাম। স্নান করতে যে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমি এখন টিভিটাও চালিয়ে নিয়েছি। এখন বসে বসে দেখি টিভি পত্র দেখি, আর তারপরে কি খাবার মানে আজ খাবো বললাম আমার খুব ফেভারিট মেনু, সেটা আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে যে খাবার, রুটি, বাঁধাকপি, এদিকে স্যালাড রয়েছে। বাট যেটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। এটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, আলু দিয়ে করে মা, বাট আমি আলু নিইনি। আমার ভীষণ ভালো লাগে, দুটো বড়া নিয়েছি, এটা আমার জন্য এনাফ। কাঁচকলার কোপ্তা আমার খেতে খুব ভালো লাগে, সেটা নিরামিষই ভালো লাগে, আমিষ টামিষ আমার খুব একটা ভালো লাগে না। তো হ্যাঁ, এটাই হচ্ছে খাবার। কি এনেছো? আমি রেডি হয়ে নিয়েছি, তো চলো বেরাবো। চোখের অবস্থা খুব খারাপ। একটু তোমাদের কাল থেকে বলছিলাম আমার শরীরটা ভালো ছিল না, শরীরটা ভালো লাগছে না কী হয়েছে বুঝতে পারছি না। জাস্ট খেয়ে দিয়ে উঠেছি আর হড় করে সমস্ত কিছু বমি করে ফেললাম। এত শরীরে কষ্ট হচ্ছে, দর করে ঘামছি, চোখ মুখ দেখো বিচ্ছিরি হয়ে গেছে। অফিস কী করে যাবো এটাই ভাবছি আমি, বাট আজকে যেতেই হবে, আজকে ছুটি আমি নিতে পারবো না। তো খুব কষ্ট হচ্ছে শরীরে। যদি অপশান থাকতো আর একটু লেটে যেতাম, কিন্তু অপশান নেই আজকে। কষ্ট হচ্ছে আর কি, ঘাম দিচ্ছে, কষ্ট হচ্ছে শরীরে। তো বমিটা হতে খানিকটা রিলিফ পেলাম। যাই হোক, 10:50 বাজে, বেরোতে যখন হবে একটু জোয়ান মুখে দিয়ে নিয়েছি যাতে গা গুলানোর টেন্ডেন্সিটা খানিকটা কমে। তো চল, যেতে যখন হবে যাই, ঠাকুরের নাম দেখা যাবে।
অফিস থেকে তো এসেছি অনেকক্ষণ আগে, ঘড়িতে কটা বাজে এক্স্যাক্ট মনে হয় 9:30 10:30 বাজবে। বললাম না এসেছি তো অনেকক্ষণ আগে, শরীর এত খারাপ কি বলবো। আসার সময় আমি একটু ভিডিও করছিলাম, তোমরা দেখেছো, ওই তোমার ইয়েতে মানে রাস্তাতে একটা সুন্দর গণেশ পুজো হচ্ছিলো, তো ওইখান দিয়েই আসছিলাম, তো একবারটা ভিডিও করলাম। তো ওইখান থেকে একজন আমাকে প্রসাদও দিল, সেটাও তোমরা ক্লিপেই দেখেছো, ওই গণেশ পুজোরই প্রসাদ ছিল। তো ওই সব নিয়ে বাড়ি এলাম, এসে জাস্ট একটুখানি ওই প্রসাদটা ফ্রেশ হয়েছে। অফিসে যে ইভিনিং যে স্ন্যাক্সটা খাই সেটাও আমি খাইনি সন্ধ্যেবেলা, তো প্রসাদটা নিয়ে ঘরে এলাম, এসে একটুখানি মুখে দিলাম প্রসাদটা, যদি একটু মুখে দিই ব্যাস ওই আমার কাল হলো। দিলাম আবার সে গোটা গা গুলিয়ে পুরো হড়হড় করে বমি ঢেলে খুব শরীরটা খারাপ হয়ে গেছে। অফিসেও খুব খারাপ ছিল শরীর আমার আজকে। তোমার বিকেলের পর থেকে তো আমার এত মাথা ঘুরছে, গা গোলাচ্ছে, কীরকম একটা হচ্ছে, কেন সাডেনলি এরকম হলো বুঝতে পারলাম না। তো এখনও আমার শরীরটা একদম ভালো নেই, আমাকে দেখো আমি এখনও ল্যাদ প্যাদ খাচ্ছি, মানে খাবার খেয়েছি একটুখানি, দুধ রুটি খেয়েছি, তাও অর্ধেকটা ফেলেও দিয়েছি, খেতেও পারিনি ভালো করে। এখন আবার একটু ওষুধ তো খেয়েছি, কিন্তু আবার এখন শরীরটার মধ্যে আনচান করছে, তো বুঝতে পারছি না। কালকে সানডে ঘরে থাকবো ঠিকই, কিন্তু শরীরটা যদি এরকম করে কী করে ঘরে থাকবো, ঘরে থেকে তো কোনো মজাই পাবো না, শরীর নিয়েই ব্যস্ত থাকতে হবে, এটা একটা মহা সমস্যা। স্যাটারডে করে অনেক নাচছিলাম কাল থেকে, বাট আজকে তো স্যাটারডে ছিল ঠিকই, বাট খুব বাজে কাটালাম স্যাটারডেটা। না অন্য কোনো রিজন না, রিজনটা ছিল আমার শরীর খারাপ, তোমরা দেখলেই আমার শরীরটা খুব খারাপ ছিল। কালকেও শরীরটা খারাপ ছিল, বাট আজকে সকাল থেকে এক্সট্রিম লেভেলের হয়েছে সেটা। দুপুরের পর থেকে আরও শরীরটা খারাপ করতে থাকে, অফিসের মধ্যে খুব খারাপ করছে। আমি তো কন্টিনিউ ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন অফিসে কিছু না হয়। অফিসে আমি কোনো লোককে ব্যতিব্যস্ত করতে চাই না, সেটা নিয়ে কেউ প্যানিক করুক বা কিছু করুক, সেই সব আমি কিছু চাই না। আর মানে অফিস থেকে যদি আচমকা বাড়ি ফিরে আসে, যে বাড়ি পাও আমার টেনশন করবে, তো নানা রকমের, সেরকম যেন কিছু না হয়, আমি যেন অফিসটা ঠিকঠাকভাবে কাটিয়ে ফেলতে পারি। তো যেহেতু আমার মঙ্গলবার আমাকে ছুটি নিতে হবে, তো আমি চাইনি আজকে হাফ করতে, তো তাই জন্য আর কি খুব কষ্ট করে বসে থেকে অফিসটা কাটিয়েছি। ঠাকুর আমার কথা শুনেছে, আমি হাজার কষ্ট হলেও ঠিকঠাক করেছি। এসে আমি শুয়ে পড়েছিলাম, শরীরে অস্বস্তি হচ্ছিলো, ঠিক আছে, বাট বাড়ি এসে যা হওয়ার হোক, বাইরে যেন কিছু না হয়, এটা আমি সবসময় বলি ঠাকুরকে। তো যাই হোক, সেটা হয়েছে। এখন আপাতত কিছুটা বেটার ফিল করছি, একটুখানি শুলাম, একটু খাওয়া দাওয়া করতে পারিনি যদিও, তো একটুখানি আর কি এখন একটু বেটার লাগছে। মাথাটা হালকা এখনও ঘুরছে, গাটাও গোলাচ্ছে, বাট আমি এখন জোয়ানটা খাবো, জোয়ানটা খেয়ে শুতে চলে যাব। আর ভিডিওটাও আজকে আর এডিট করছি না, কাল সকালেই এডিট করব। তো তোমাদের কাছে আমি আরেকবার সরি চেয়ে নিচ্ছি, লাস্ট দুটো ভিডিও আমি একদম ভালো করে করতে পারিনি, কারণ আমার শরীর খারাপের জন্য প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছে। না হলে আমি খুব একটা এরকমটা করি না, আমি চেষ্টা করি কিছু না কিছু টুকিটাকি দেখানোরই, বাট হলো না, সামহাও শরীরটা এতটা সাথ দিল না আর কি আজকে। তো চলো আজকে তাহলে এইটুকুনি রাখছি ভিডিওটা। জানি খুব একটা কিছু করিনি, সারাদিন শরীর খারাপ এই নিয়েই বলেছি, কিন্তু কী করবো বলো, শরীরটা যে সত্যি খারাপ, আমি আর পারছি না। আমি শুয়ে পড়ি আজকের দিনটা, কালকে সকাল থেকে উঠে চেষ্টা করছি পুরো এনার্জি নিয়ে, পুরো এন্থু নিয়ে ভিডিওটা করার, আর ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। তো প্লিজ পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালবেলা সানডের ভালো ভিডিও নিয়ে। বাই বাই।